ভালোবাসার মানুষেরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। দেখো আজকের সকালটা কতটা সুন্দর। চারিদিকে কি সুন্দর মনোরম পরিবেশ। আমার তো অনেক ভালো লাগতেছে আজকে। আজকের দিনটা সত্যিই অনেক সুন্দর। তো আজকে এই দিনে আমি তোমাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। দেখো এই যে তিনটা পাখি আছে খাঁচাতে। পাখিগুলো অনেক সুন্দর দেখতে। পাখিগুলো কিন্তু আমার না, কিন্তু ইচ্ছে আছে এরকম এরকম পাখি আমিও পালবো। একদিন ইনশাল্লাহ কিনবো আমি এই পাখিগুলোকে, কিনে আমিও পালবো। এরকম পাখি দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর। পাখিগুলো কি সুন্দর খেলতেছে, খাইতেছে, এক জায়গায় থাকতেছে তিনজনে, অনেক সুন্দর। তো আজকে নিজের গাছের কাঁঠাল পেড়ে রান্না করব। কাঁঠালের এঁচড় যেটাকে আমরা বলি, আমাদের এলাকায় এটাকে কাঁঠালের এঁচড় রান্না বলে। তো এই এঁচড় আজকে আমি রান্না করে আপনাদের মাঝে দেখাবো। আমার বাড়িতে আমার হাতের এঁচড় রান্না সবাই অনেক পছন্দ করে, তাই আজকে অনেক একটু বেশি করে এঁচড় রান্না করব। তো এই যে আমার শাশুড়ি আম্মা গাছ থেকে কাঁঠাল পাড়তেছে, আর আমি এদিক থেকে ভিডিও করছিলাম। তো আমাদের গাছে বেশি একটা কাঁঠাল এবার ধরে নাই। এর আগের বার অনেক কাঁঠাল ধরছিল, এবার বেশি একটা ধরে নাই। তো যাই ধরছে আলহামদুলিল্লাহ ভালোই ধরছে। তো আমার কাঁঠাল পাড়া তো শেষ, আম্মু কুটতেও বসে গেছে। আম্মু কুটে দিবে, আমি জাস্ট বেছে নিব কাঁঠালগুলো তাড়াতাড়ি। তো আমি অফ ক্যামেরায় কাঁঠালগুলো বেছে নিব। তো আমার কাঁঠাল বাছা শেষ, এখন আমি চুলার পরে বসিয়ে দিয়েছি কাঁঠালের ইঁচড়। তো কাঁঠালের ইঁচড় রান্না করার জন্য আগে আমি চুলাতে পানি দিয়ে দিয়েছিলাম। পানিগুলো গরম হয়ে যাওয়ার পরে আমি কাঁঠালটাকে দিয়ে দিলাম। তারপরে ঝাল, পেঁয়াজ, রসুন, জিরা, ধনিয়া গুঁড়া, তারপরে লবণ, হলুদের গুঁড়া সব কিছু দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। ফোটানো হয়ে গেলে দেন এমন কিছু দিয়ে, ঘুটানি হোক কিংবা অন্য কিছুই হোক, দিয়ে সুন্দর করে মেশ করে নেবেন। সুন্দর করে মেশ করে নিলে ঝোলটা সুন্দর গাঢ় হয়। তো আমি ঝোলটা গাঢ় করার জন্য একটু আটা ব্যবহার করেছিলাম। তো আপনারা যদি ময়দা ব্যবহার করেন তো একটু গুলিয়ে দেবেন পানি দিয়ে, আর যদি চালের আটা থাকে তো ওর উপরে ছিটিয়ে দিলেই সুন্দর হয়ে যাবে, মিশে যাবে ওর সাথে। তো আমার তো ঘোটা হয়ে গেল প্রায়। তো আমি এটাকে তেল দিব, তেলে দেওয়ার পরে দেন তো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে দেন। তো প্লিজ কেউ সাবস্ক্রাইব করে উঠিয়ে নেবেন না। সাবস্ক্রাইব করে সবাই উঠিয়ে নিচ্ছেন, খুব খারাপ লাগছে। আসলে সবাই আমরা আশা নিয়ে ইউটিউব করি, সবাই কষ্ট করে ভিডিও বানাই। এই যে চুলার পারে মাটির চুলায় রান্না করছি, ধোঁয়া বের হচ্ছে, তার ভিতরে ক্যামেরা ধরে ভিডিও করছি, আপনাদের সামনে সব কিছু উপস্থাপন করছি, কত কষ্ট করছি আমরা। কিন্তু আপনারা যদি সাবস্ক্রাইব করে আবার তুলে নেন, লাইক না দেন, ভিডিওটা না দেখেন, পুরো ওয়াচ টাইম পূরণ না করেন, তাহলে তো আমাদের খারাপ লাগে না। তো প্লিজ কেউ কারোর ক্ষতি করবেন না, সবাই সবার ভিডিওটা ফুল ওয়াচ পূরণ করে দিবেন, সবাই সবার ভিডিওটা দেখবেন, কারণ আমরা সবাই খুব কষ্ট করে ভিডিও বানাই। তো প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আর আমিও সবসময় আপনাদের পাশে আছি ইনশাল্লাহ। আমি সবাইকে সাপোর্ট করি, ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করব। আর সবাইয়ের ভিডিও ফুল ওয়াচ টাইম পূরণ করে দিব অবশ্যই। তো আমাদের বাড়িতে লোক অল্প, কিন্তু আমি মেলা করে রান্না করছি, সবাইকে খাওয়াতে দেবো তাই। তো এই যে আমি তেল দিয়ে দিলাম কড়াইতে, তেল দিয়ে এর ওপর আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম। এটাকে সুন্দর করে ভাজা হয়ে গেলে এর উপরে একটু জিরা দেব, গোটা জিরা দিয়ে তারপরে আমি ওটা কাঁঠালগুলোকে ওর উপরে ঢেলে দেব, দিয়ে তেল দেব। তো এই যে দেখেন আমি ভুট্টার খড়ি দিয়ে রান্না করছি। হ্যাঁ, ভুট্টার খড়ি দিয়ে রান্না করছি কত কষ্ট করে। এর উপরে ধোয়া হচ্ছে, তারপরে আবার চুলার পাশে এক হাতে ক্যামেরা, এক হাতে রান্না করছি, অনেক কষ্ট করে ভিডিও বানাই। আপু ভাইয়া তোমরা যেই আমার ভিডিওটা দেখো, আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই। তো প্লিজ কেউ
আমাদের ভিডিওটা এড়িয়ে যাবেন না, সবাই দেখবেন। ইনশাল্লাহ আমরাও একদিন সফলতা অর্জন করব, কিন্তু একটু দেরি হবে। তাই সবাই প্লিজ সাপোর্ট করো, সবাই সবাইকে সাপোর্ট করো। এই যে আমার পেঁয়াজ ভাজা তো হয়ে গেছে, এখন আমি ওটাকে দিয়ে দিব। তো আমি অফ ক্যামেরায় সবগুলোকে ঢেলে দেবো। আমি এখন অল্প করে দিলাম, দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার পর আমি অফ ক্যামেরা সবগুলোকে ঢেলে দিয়ে সুন্দর করে, এই যে আমার সব কিছু করা হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় সুন্দর করে তেলটা মিশিয়ে নিয়েছিলাম। দেখেন এখন কতটা সুন্দর লাগছে দেখতে, অনেক সুন্দর লাগছে। আমার তো এই কাঁঠালের এঁচোড় রান্না অনেক স্বাদ, পছন্দ। আমি এটা রুটি দিয়ে খাইতে বেশি ভালোবাসি। এটা ভাত দিয়েও খাওয়া যায়, তো ভাত দিয়ে আমরা বেশি খাই, রুটি দিয়ে তেমন খাওয়া হয় না। তো আমি ভাবলাম একটু রুটি দিয়ে পাতলা পাতলা করে একটু রুটির মতন করে এটা খাবো। তো এই যে আমি একটু আটা গুলিয়ে নিয়েছি। এই আটাটুকু দিয়ে আমি 2টা মতো করে বানাবো, রুটির মতো করে বানাবো। বানানোর পরে এটা দিয়ে আমি কাঁঠালের এঁচোড়টা খাবো। তো এখন আমি চুলাইতে একটু কড়ার উপরে একটু তেল দিয়ে দিলাম। একটু তেল দেওয়ার পরে এই যে এখন আমি আটাটাকে দিয়ে দিচ্ছি। তো এক হাতে ক্যামেরা, এক হাতে আবার এই যে আটা দিলাম। এবার দেখো কত কষ্ট করি আমরা। এই যে এক হাতে ক্যামেরা দিয়েছি, ভিডিও করতে যাচ্ছি, এইদিকে আগুনের জিল লাগছে, ক্যামেরা ওইদিকে নিয়ে যাচ্ছে, ওইদিকে আগুনের হাতে জিল লাগছে, আবার এদিকে নিয়ে আসছে। অনেক কষ্ট করে আপু ভাইয়া তোমরা যে আমার ভিডিওটা দেখো সবাই সাপোর্ট করো, প্লিজ সাপোর্ট করবা, সাপোর্ট ব্যাক পাইবা, কোনো সমস্যা নাই। সবাই সবাইকে সাপোর্ট করবা, আমিও সবাইকে সাপোর্ট করি। তো এই যে আমি সুন্দর করে এটাকে চারপাশে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমি এটা পুরোপুরি হওয়ার জন্য অপেক্ষা করব। তো আমি এরকমভাবে 2টা ভেজে নিয়েছিলাম। 2টা ভাজার পরে পরোটার মতনই হয়েছে, যেটা আমার হয়ে গেছে। তো এখন আমি এটাকে উল্টে দেব। দেখো কতটা সুন্দর হয়েছে এটা। আমি এভাবে মাঝে মাঝে বানিয়ে খাই, লবণ দিয়ে একটু কাঁচা ঝাল দিয়ে, পেঁয়াজ দিয়ে মাঝে মাঝে এরকম করে বানিয়ে খাই, অনেক মজা লাগে এটা খেতে। এটা আমি ময়দা দিয়ে বানাই, তো এটা খেতে অনেক স্বাদ লাগে। দেখেন কতটা সুন্দর হয়েছে, নরম তুলতুলে, কতটা সুন্দর। তো আমি এই যে এটা দিয়ে এখন কাঁঠালের এঁচোড়টা রান্না তো হয়ে গেছে, এখন আমি এটা দিয়ে খাবো, খেয়ে তোমাদেরকে দেখাবো। তো ভিডিও তো প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদেরকে সাপোর্ট করব। তো সবাই দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে আমার কাঁঠালের এঁচোড় রান্না। আমি কাঁঠালের এঁচোড় রান্নার আরেকটা ভিডিও দিব। সেই কাঁঠালের এঁচোড়টা আমি খাসির মাংস কিংবা গরুর মাংস দিয়ে রান্না করে দেখাবো, সেটা আরও লোভনীয় হবে দেখতে, খাইতে। তো প্লিজ সবাই একটা লাইক করে দাও, আমার ভিডিওটা দেখে দাও, ফুল ওয়াচ পূরণ করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই সুস্থ থেকো। তো অনেক মজা হয়েছে খাবারটা খাইতে, অনেক মজা।